আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তিনি নারীদের ব্যাপারে একটা বক্তব্য দিয়েছেন, যে বক্তব্য পুরো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বেসরকারি টেলিভিশনে সাংবাদিকরা একদমই আপনার কি বলবো বেহায়াভাবে প্রচার করছে। আমাদের ব্যাপারে ইসলামের প্রতিপক্ষ শক্তিরা অপপ্রচার চালায়। জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিবে না, আর যদি দেও আস্তে করে এনে জোর করে একটা বোরকা পরাই দেবে, জোর করে পরানো লাগবে না। যে দেশে ইসলাম কায়েম হবে এদেশের মানুষেরা মায়েরা আনন্দের সাথে সেদিন তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবেন। তারপরেও কোনো মা কোনো বোন যদি এই পোশাকের বাইরে থাকেন, আমরা তাদেরকে কথা দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি, কারো উপর জোর কাটানো হবে না। তিনি বললেন কি আর তাদের প্রচারের স্টাইলটা কি? আজকে সাংবাদিক তো সাংবাদিক নাই, সাংঘাতিক হয়ে গিয়েছে, এরা তথ্য সন্ত্রাস। আপনারা আশ্চর্য হবেন, তিনি বলেছেন নারীদেরকে ইসলাম ক্ষমতায় আসলে তার সৌন্দর্য এবং কথার ভাঙিমা ডক্টর শফিকুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা নেতৃত্বের মাধুর্যতা দিয়েছেন। তার কথামালাগুলো যেন বিচক্ষণতার এক বিশাল মিলন মেলা। সেই ব্যক্তিত্বকে বিতর্কিত করবার জন্য, ইসলামী দলগুলোকে বিতর্কিত করবার জন্য, ইসলাম যেন ক্ষমতায় না, সেই সাংবাদিকরা উঠে পড়ে লেগেছে। 53 বছর ধরে এটাই করতেছে তারা বলছেন যে ডক্টর আমিরুল জামাত তিনি বলেছেন নারীরা ক্ষমতা আসলে পোশাকে কোনো বাধ্যবাধকতা করবে না, আর সেটা নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে। নারীদের পোশাকের বাধ্যবাধকতা করার আমিরে জামাত, আলেম, মুহাদ্দিস, মুফাসসির তারা কে? আমাকে বলেন না, তারা কে? এই বিধান কি আমাদের? এই বিধানটা কি আমরা তৈরি করেছি? নারীরা কি পোশাক পরবেন, নারীদের জীবন কিভাবে পরিচালিত হবে, ইমামদার মুমিনিন নারীরা কিভাবে পরিচালিত হবে, এটা তো 1500 বছর আগে যিনি আমাদের রব তিনিই বলে দিয়েছেন। একটা মানুষ তার জীবনের যতগুলো কোয়ালিটি সবকিছু কিভাবে উপস্থাপন করবে আল্লাহই বলে দিয়েছেন। আমরা আলেমরা আপনাদেরকে বলতে পারি আপনারা দ্বীনের পথে আসেন, ইসলামের পথে আসেন, আসেন বোন আপনাদেরকে নিয়ে আমরা জান্নাতে যাই। এখন আপনি জান্নাতে আসবেন কি আসবেন না এটা আপনার ফাংশন, ওই ফাংশন তো আমাদের না। আমরা আপনাকে বলবো, বলা পর্যন্ত শেষ, গ্রহণ করা না করা আপনার ব্যক্তিত্ব। আজকে কোরআনের যে বিধান আল্লাহ তাআলা নারীদের ব্যাপারে দিয়েছেন, আমরা আলেমদের দায়িত্ব হচ্ছে সেটা আপনাদের কাছে প্রচার করা। আল্লাহ তাআলা কি বলেছেন খেয়াল করে শুনেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আশাদিমের মালিক তিনি বলছেন সূরা আন-নূরে আল্লাহ তাআলা বলছেন ইমানদার নারী যারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যারা ইমানদার নারী তাদেরকে আপনি বলেন তারা যেন তাদের দৃষ্টিকে লজ্জা স্থানকে হেফাজত করে, আর তাদের সৌন্দর্য যেন তারা প্রকাশ করে না। এখন আল্লাহ বলতেছেন সৌন্দর্য প্রকাশ করুন। এখন সৌন্দর্য কোথায় কি আছে এটাকে আমাদের ব্যাখ্যা করে দিতে হবে। আপনি বুঝেন না, আপনি সাংবাদিক, আমার কাজ হচ্ছে আপনাকে একটা সুন্দর পরিবেশ দেওয়া, আপনাকে সুন্দর একটি জায়গা উপস্থাপন করে দেওয়া, আলেম হিসাবে আপনি যেন জান্নাতে যেতে পারেন সেই পথ তৈরি করে দেওয়া। আমিরে জামাত সেটাই আপনাদেরকে প্রস্তাব করবে, মানলে আলহামদুলিল্লাহ, না মানলেও আলহামদুলিল্লাহ। আপনাকে পোশাকের ব্যাপারে কোনোদিন ইসলাম বাধ্যবাধকতা করেনি। ইসলাম বলেছে তখনই বাধ্য আপনি যখন আপনি কোরআনের সমাজে, ইসলামের সমাজে, ইমামদারদের সমাজে আপনি প্রবেশ করবেন, তখন আপনি অটোমেটিক বাধ্য হয়ে যাবেন। আপনাকে বাই হুক অ্যান্ড ক্রুক, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, আল্লাহর আইন আপনাকে মানতেই হবে। এখন আপনারা যদি সেটা না করে, আপনারা এরকম, আপনারা সাংবাদিক আজকে যদি তিনি এটা না বলে এটা বলতেন যে না ইসলাম ক্ষমতায় আসলে পুরো বাংলাদেশ কোরআন আলোকে চলবে, সব নারীরা পর্দা করবে, আপনারা সেটাকেও নিউজ করতেন। অমুক বলেছে নারীরা পর্দা করবে, নারীদের উপর পর্দা চাপিয়ে দেবে, তাদেরকে আর ক্ষমতা আনা যাবে না। 53 বছর ধরে এমন নাটক করে দেশের মানুষকে স্বাধীনতা আপনারা বুঝতে দেন নাই। আজকে সাংবাদিকরা যদি তথ্য সন্ত্রাস না করে সঠিক ইসলাম, সঠিক কথা প্রচার করতেন, আজকে বাংলাদেশে এমন করুণ পরিণত হতো না। আজকে 53 বছর স্বাধীনতা হয়েছে, কিন্তু স্বাধীনতার মর্মার্থ সাধারণ মানুষরা বুঝে নাই। ক্ষমতার পালাবদল হয়, ও চাটে, এর কাছে যায়, এ চাটে, চাটার উপরে চাটতে থাকে। কোনো দুর্নীতি, অন্যায়, খুন খারাপি কোনো কিছু বন্ধ হয় নাই, বরং 53 বছর ধরে সেমটা চলছে। আজকে একজন শরীফ ভদ্রলোক, বাংলাদেশের নেতৃত্বের একজন রত্ন ডক্টর শফিকুর রহমান সাহেব, আল্লামা সাইদী রহমাতুল্লাহ আলাইহির মতো একজন নেতৃত্ব রত্নকে আপনারা হারিয়েছিলেন, বুঝতে পারেন নাই। ডক্টর শফিকুর রহমানের মতো একজন নেতৃত্ব রত্ন হারালেও আপনারা বুঝবেন না। তবে মনে রাখেন, এভাবে যদি রত্ন চলে যায় এদেশে আর রত্ন আসবে না, শুধু চোর সন্ত্রাস নেতা পাবেন, কিন্তু নেতৃত্বের কোনো গুণাবলী তার ভিতরে থাকবে না। খালি চুরি ডাকাতি, মানুষের লুণ্ঠনকারী, মানুষকে কিভাবে খেয়ে ফেলা যায় এই ধান্দাই নেতার ভিতরে থাকবে। স্বচ্ছ, শ্রেষ্ঠ এবং স্বাধীনতার মর্ম বোঝাবার মতো নেতা আর আপনারা খুঁজে পাবেন না। এর জন্য